আসসালামু আলাইকুম। দিনাজপুর 5 আসন পার্বতীপুর থেকে আমাদের সহযোদ্ধা দিনাজপুর 5-এর জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন। ধন্যবাদ আপনাকে। এই যে আমাদের সদস্য ফর্ম পূরণ করেছেন এবং মনোনয়ন ফর্মও সংগ্রহ করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের ভাই দিনাজপুর অঞ্চলে কাজ করতে আগ্রহী, আমরা তার জন্য এই মুহূর্তে আমাদের মনোনয়ন ফর্মটা তুলে দিচ্ছি আমাদের ভাইয়ের কাছে। দিনাজপুর 5 এবং আপনার জন্য ছোট একটা উপহার। ঠিক আছে, আমরা দিনাজপুরবাসীকে বলি আমাদের ভাই আপনাদের কাছে যাবে, সেখানে কিছু কার্যক্রম করবে। যদি ভাইয়ের বিষয়ে কোনো অভিযোগ থাকে যে উনি অনেক খারাপ মানুষ, ঠিক আছে নাকি, আমাদেরকেও জানাবেন। আর যদি ভালো মানুষ হয় সেটাও আমাদেরকে জানাবেন যে একটা ভালো মানুষকে আমাদের এই কার্যালয়ে আসছে এবং তাকে আমরা সব ধরনের সাপোর্ট দেবো ইনশাল্লাহ। কিছু বলবেন আমাদের ভাইদের উদ্দেশ্যে? আমি বলবো এটাই যে এই আমাদের আমজনতা, এটা তো আমজনতা আজকে বোধহয় 10 থেকে 15-20 দিন আগে আমরা নিবন্ধন পাইছি, একটা শর্ট টাইমে। যদি আরও আগে পাইতাম আমরা আগে থেকে মাঠে নামতে পারতাম। তো যাই হোক, যেহেতু পেয়ে গেছি, এই অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করব সর্বোচ্চ যাতে আমরা এই দলকে গোটা দেশবাসীর সামনে নিয়ে আসতে পারি, পরিচিত করতে পারি। আর ভবিষ্যতে আমাদের টার্গেট আছে, আমরা দীর্ঘমেয়াদী যে কোনো জিনিস সময় নিয়ে করতে হয়, দীর্ঘমেয়াদী টাইম নিয়ে আমরা যদি ভালো কিছু করতে পারি। হ্যাঁ, এখন এই পার্টিতে আসার একটা উদ্দেশ্য, আমাদের এলাকায় কোনো জায়গায় যোগাযোগ না রেখে ভাইয়ের কাছে আসছে। এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন সময় ভাইয়ের কথা অসম্ভব ধরনের ভালো লাগছে। কেমন ভালো, বর্তমান রাজনৈতিক যুগে, যেমন আমার বাম দিকে যে ভাই আছেন, প্রথম দিনে ওনার একটা বক্তব্য এখানে বলছিল যে অনেকে দল করে কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে সত্যনিষ্ঠ নীতি নিয়ে দল করার লোকের অভাব। অনেক দল আছে না বাংলাদেশে, আমাদের এই জগৎটা নানান ধরনের ভালো মন্দ লোক মিলে ভর্তি। কিন্তু আমি আশা করি ভাই সেই ধরনের একটা অনেস্টি ভাব নিয়ে চলে। উত্তরবঙ্গের লোক, আমরা আশা করি যে ওনার মধ্যে একটা যথেষ্ট মনুষ্যত্ব আছে। ভালো আমাদের মনোনয়ন নেওয়ার শর্ত হলো আপনাকে বাংলাদেশপন্থী হতে হবে এবং বিদেশিদের প্রতি এত প্রেম, ভালোবাসা, আগ্রহ থাকা যাবে না। অর্থাৎ আমাদের ব্যবসা বাণিজ্য এইসব কর্তৃত্ব বিদেশিদের হাতে দেওয়া যাবে না। তেল, গ্যাস, খনিজ, পানি এগুলো আমাদের দেশীয় ব্যবস্থাপনা, জনগণের মালিকানায় হতে হবে এবং আমাদের দেশীয় উদ্যোগ এবং উদ্ভাবনকে গুরুত্ব দিতে হবে। এই হলো আমাদের একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়া নিয়ে আমরা কাজ করছি। বিভিন্ন সময় ভারতীয় পণ্য বর্জন আন্দোলন করেছি, বিভিন্ন সময় ইসরায়েলি পণ্য বর্জন আন্দোলন করেছি। এই সমস্ত আন্দোলনে বাংলাদেশি লাভবান হয়েছে। অনেকে অনেক আন্দোলন করেছে, বলতে পারবে না সে আন্দোলনের ফলাফল কী, কিন্তু আমরা এই আন্দোলনের ফলে আমাদের মনে আছে ভারতে গিয়ে ক্রেডিট কার্ড ব্যয় কমেছিল আপনার হলো 73.15% এবং বাংলাদেশ ব্যাংক হতে আমদানি তথ্য ওই সময় আমরা যখন আন্দোলনটা করি 84.88% কমেছিল। বাংলাদেশে তুলা আমদানি ভারত থেকে কমেছিল 23% থেকে নেমে 19% নেমে আসছিল। ট্যুরিস্ট ভিসা বন্ধ ছিল দীর্ঘদিন, আমাদের এই বিষয়ে কার্যক্রম ছিল। ঠিক আছে, তো এই অনেকগুলো বিষয় আগ্রাসন বিরোধী আন্দোলনে আমাদের পরিচয়। আমরা এই আন্দোলনটাকে এখনও প্রাসঙ্গিক মনে করি এবং মনে প্রাণে এটা ব্যাকগ্রাউন্ডে কাজ করে যাচ্ছি, আরও বড় পরিসরে কাজ করব। আমাদের দিনাজপুর 5 আসনের জন্য ভাই মনোনয়ন ফর্ম তুললেন, ওনার জন্য শুভকামনা। 17 তারিখ পর্যন্ত আমাদের মনোনয়ন ফর্ম সংগ্রহের দিন, এরপর থেকে জমা নেওয়ার দিন। তো যারা বাংলাদেশপন্থী, বাংলাদেশকে ধারণ করেন, তারাই আমাদের সদস্য হতে পারবেন এবং মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারবেন।